রমজান এলেই আমাদের সমাজে একটি প্রশ্ন খুব জোরে সোরে শোনা যায়। তারাবি নামাজ আসলে কত রাকাত? কেউ বলছেন ৮ রাকাত, কেউ বলছেন ২০ রাকাত। এই নিয়ে আমাদের মসজিদগুলোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের শেষ নেই। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের আমল থেকে এর সমাধান খুঁজে বের করা। এখানে প্রশ্ন আসতে পারে, ৮ রাকাতের পক্ষে দলিল কি? যারা ৮ রাকাত তারাবি পড়েন তারা মূলত সহিহ বুখারীর একটি হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হল রমজানে রসূলুল্লাহর নামাজ কেমন ছিল, তিনি উত্তর দিয়েছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বা রমজানের বাইরে ১১ রাকাতের বেশি পড়তেন না। এখানে ৮ রাকাত নামাজ এবং ৩ রাকাত বিতর। মুহাদ্দিসিনদের একটি বড় অংশ এই হাদিসটিকে তারাবির দলিল হিসেবে গ্রহণ করেছেন। আসলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবায়ে কেরামরা যেভাবে ইসলামকে পালন করেছেন সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় মানদণ্ড। ইসলামের দ্বিতীয় খালিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিচ্ছিন্নভাবে নামাজ পড়া মানুষদের একজন ইমামের পেছনে একত্রিত করলেন, তখন কত রাকাত পড়া হয়েছিল? ইতিহাস এবং হাদিসের কিতাব যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং সুনানে বাইহাকির বর্ণনা মতে সাহাবিগণ তখন ২০ রাকাত তারাভি আদায় করতেন। শুধু হজরত ওমর নন, হজরত ওসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও এই ২০ রাকাতের আমলই জারি ছিল। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে ৮ রাকাতের কথা কোত্থেকে এলো? যারা ৮ রাকাতের কথা বলেন তারা বুখারী শরীফের সেই হাদিসটি পেশ করেন, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই আমলটি ছিল রাসূলুল্লাহর ব্যক্তিগত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। মজার ব্যাপার হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একজন সাহাবী থেকেও কি ৮ রাকাত তারাবি জামাতের সাথে পড়ার কোনো স্পষ্ট দলিল পাওয়া যায়? উত্তর হল না, বরং সকল সাহাবী ঐক্যবদ্ধভাবে ২০ রাকাতের ওপর আমল করেছেন। আর এই কারণেই মক্কা এবং মদিনার পবিত্র দুই হারামে আজও ২০ রাকাত তারাবিহি পড়া হয়। তাই বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আমাদের সাহাবায়ে কেরামদের আমলের দিকে তাকাতে হবে। রাকাত নিয়ে এই বিতর্ক বন্ধ হোক। আমরা যেন সাহাবীদের দেখানো পথে খুশু খুজুর সাথে আমাদের তারাবি আদায় করতে পারি। ইসলামের সঠিক তথ্য এবং বিভ্রান্তি নিরসনে আমাদের চ্যানেল দ্য মেসেজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।